নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার হেসেল ঘরে এবং মটনের একটি রেসিপি নিয়ে। আমি এইভাবেই আজকে মটনটা করেছি, তাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সঙ্গে আছেন তারা লাইক এবং শেয়ার দেবেন, আর আমার ফেসবুক পেজে যারা রয়েছেন তারা লাইক এবং শেয়ার দেবেন। তা চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি। প্রথমে আমি মাংসটা বাজার থেকে আনার পরে ভালো করে ওটাকে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি সমস্ত মশলাপাতি একদম আদা, কাঁচা লঙ্কা, জিরে, রসুন, পেঁয়াজ সব মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবং মাংসটা ধুয়ে রাখার পরে তারপরে আমি জলটাকে ভালো করে একদম হাত দিয়ে চিপে জলটাকে ফেলে দিয়েছিলাম, যেন মাংসের মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে। যাই হোক, তারপরে আমি সেই মাংসগুলোকে আমি যত রকমের মশলা আমি করে রেখেছিলাম সেগুলো দিলাম। তারপরে আমি লবণ আর হলুদ, সর্ষের তেল, জিরে, ধনে এগুলো দিয়ে একটা পেস্ট মেখে ভালো করে মেখে নিলাম। মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আমি গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়েছি। আজকে আমাদের অনেকটাই মাংস আনা হয়েছে, যার জন্য আমি একবারে প্রেশার কুকারে আমার হবে না বলে আমি দুবারই প্রেশার কুকারে করব। কেন কি, আমার যেহেতু প্রেশার কুকারটা ছোট, তাই আমার মাংসটা ওর মধ্যে একবারে পুরোটা হবে না। তাই আমি প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা মাংস আমি সাঁতলে নিচ্ছি এবং যত রকম পেস্ট দিয়ে যে মাংসটা মেখে রেখেছিলাম তার উপর আমি তেজপাতাও দিয়ে দিলাম। কিছুটা তেজপাতা দিয়েছি এবং তেলের মধ্যে আমি সেই একটু ফোড়নও দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, আর পেঁয়াজ তো অবশ্যই দিয়েছিলাম, বাটা পেঁয়াজ, তার সাথে কুচো পেঁয়াজও দেওয়া হয়েছে। যা সমস্ত কিছু মেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি কিছুটা আলু আমি দুফাল্লা করে কেটে আমি ওটা ভেজেও রেখে আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এবার কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলোকে সাঁতলাতে থাকলাম। সাঁতলে ভালো করে সাঁতলে নিলাম, যেন কিছুটা মাংস না ভাজার মতন হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এরকমভাবে আমি অনেকক্ষণ ধরে আমি ওটাকে সাঁতলাতে থাকলাম। তারপরে আমি কিছুটা মাংস আরও বেঁচে গেছে, সেই মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যেই আমি আবার বাকি যে মাংসটা ছিল আমি সেই মাংসটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে আবার আমি সাঁতলাতে থাকলাম। যাই হোক, দুদিকে দুটো ওভেনের মধ্যে আমি দুদিকে করছি। করার পরে এবার যখন দেখলাম যে না আমার ভাজা অনেকটাই হয়ে গেছে সাঁতলানো, তারপর আমি টক দই নিয়ে এসেছিলাম। আমি টক দই দিয়ে কোনোদিনই করিনি মটন, তাই আজকে আমি প্রথম করছি। তারপরে আমি টক দই আমি কেটে সেই ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম এবং আরও ভালো করে নাড়তে লাগলাম। যখন কিছুক্ষণ অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাংসগুলো তো দিলাম, তারপরে আমি ভাজার পরে আমি জল দিলাম। জল দিয়ে আমি প্রেশার কুকারটা অনেকক্ষণ যাই হোক বন্ধ থাকবে, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম। এবং মোটামুটি আমি ঘড়ির একটা সময় করে নিয়েছিলাম যে এই সময়ের মধ্যে আমাকে সিটি পড়লে মোটামুটি 6টা সিটি আমি রাখি। 6টা সিটির মধ্যে একটা আইডিয়া আমার হয়ে গেছে যে তখন তার মধ্যে আমার মাংস সেদ্ধ হয়ে যাবে। আর আলুগুলোও অবশ্য তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি যখন ঘড়ির কাঁটায় দেখলাম যে না আমার এখন মোটামুটি টাইম হয়ে গেছে, 6টা সিটি হয়ে গেছে, তখন আমি তাড়াতাড়ি করে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। আর বাকি যে কড়াইয়ের মধ্যে যে মাংসটা আমি সাঁতলাচ্ছিলাম সেই মাংসটা তারপরে আমি যে প্রেশার কুকারটা যখন খুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে তারপরে আমি প্রেশার কুকারটা ওখানে বসিয়ে তারপরে আমি কি করব, ওর মধ্যে যখন বসিয়ে আমি আবার যে বাকি যে মাংসটা রয়েছে সেই মাংসটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ, তো আমার তো আগে ভাজা হয়েই গেছে, তারপরে আমি টক দই দিয়ে দেবো। দিয়ে আমি আবার ওর মধ্যে আমি জল দিয়ে একটু কিছুক্ষণ রেখে, জলটা অবশ্য আমি আগে গরম করে রেখেছিলাম, গরম জলই দেবো, ঠান্ডা জল তো একদমই দেবো না। গরম জল দেওয়ার পরে তারপরে কুকারটা আমি বন্ধ করে রাখলাম। সেই পরিমাণেই আমি মোটামুটি 6টা আমার একটা আইডিয়া হয়ে গেছে যে 6টা সিটি আমি দিয়ে তারপরে আমি আমার প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। এইভাবে